আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তার আমলনামায় 10টি নেকি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দেখেন নেক আমলের কত গুরুত্ব। অসংখ্য অগণিত সূরা অগণিত আয়াতের মধ্যে আল্লাহ পাক নেক আমলের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা ভালো কাজ করে, নেক আমল করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা সবাই জান্নাতের অধিবাসী। কি আপনারা খুশি হন নাই? দুইটা কথা আল্লাহ বলেছেন, যারা ঈমানওয়ালা এবং যারা ঈমান আনার পরে নেক আমল করে, ভালো কাজ করে, তারা সবাই উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলে সুবহানাল্লাহ বলবেন না বাবা, এটা তো সুবহানাল্লাহ বলার জায়গা, এটা তো বোবা থাকার জায়গা নয়। এবার আল্লাহ বলেছেন ওই জান্নাতে কয় মাস থাকবে? হুম ফিহা খালিদুন, তারা আবাদকাল আবাদ চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে। এটা একটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। কোরআন তেলাওয়াত এবং কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করে, সৎ কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওরা সবাই 8টা জান্নাতের মধ্যে